আজকে তোমাদের দেখাবো আমি গ্রামের বাড়িতে গেলে কী ধরনের খাবার খেতে পছন্দ করি আর আমার মা কী ধরনের খাবার আমাকে খাওয়ায়। তো নমস্কার বন্ধুরা, সম্পর্কে আমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো বন্ধুরা, তোমাদের তো দেখাই দিলাম আগে থেকে। হ্যাঁ বন্ধুরা, এটা মূলো শাক আর এটা হলো জলপান কচু গাছের ডাঁটা। আর এখন থেকে যে রান্নাগুলো তোমাকে দেখাবো সেটা হলো সম্পূর্ণ আমাদের যে ক্ষেত আছে, বাবু যে ক্ষেত লাগায় সেই ক্ষেতের সব ফসলগুলো এখানে এখানে দেখতে পাচ্ছ। সব কিছু কিন্তু এই যে মাঠে আলু, বেগুন, কচুর যে ডাঁটা, তারপরে এখানে মূলো শাক, সব কিন্তু আমার বাবুর ক্ষেতের। তো ক্ষেতের সব কিছু বাবু তুলে নিয়েছে। আর আমি গেলে কিন্তু একটু আমার মাছ মাংস খেতে ভালো লাগে না। আমি সবসময় বলি যে ক্ষেতের শাকসবজি এনে দেবো, আমি সেগুলো দিয়ে ভাত খাবো, আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই যে মূলো শাক দেখতে পাচ্ছ না, টাটকা মূলো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে এত ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই কচু শাকগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এটাকে আমরা জলপান কচু শাক বলে থাকি। আর জলপান কচু শাক খেতে কিন্তু অনেক মজা হয়। তো এদিকে কিন্তু মা আবার তরকারিটা চড়িয়ে দিয়েছে। তো এখানে দেখো শাকগুলো আগে প্রথমে রান্না করে নেবে। তো প্রথমে কড়াইতে দেখো লবণ হলুদটা দিয়ে কিন্তু শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে। তো লবণ হলুদটা দেওয়ার পরে কিন্তু এখন উল্টে পাল্টে একটু শাকগুলোকে সিদ্ধ করে নেবে এখানে। আর যেহেতু ক্যামেরা করছি, এক হাতে সমস্যা কিন্তু হচ্ছে, আমি তো আর স্ট্যান্ড নিয়ে যেতে পারিনি বাপের বাড়িতে, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এদিকে মূলো শাকগুলো আমরাই নিতে হবে। তো মূলো শাকগুলো আমরাই নেওয়ার পর এদিকে দেখো মা শাক ঠাকগুলো এদিকে ধুয়ে নিয়েছে। এদিকে মাছ রান্না হবে আজকে, খড়কুন্নো মাছ। আর এই খড়কুন্নো মাছ খেতেও অনেক মজা লাগে। তো মাটি আলু বেগুন দিয়ে খড়কুন্নো মাছ রান্না করা হবে। তো এদিকে দেখো শাকটা থেকে কতটা পরিমাণ জল বেরোচ্ছে। আর মূলো শাক কি কখনো তোমরা আগে খেয়েছো? এরকম গ্রামে না আসলে কিন্তু মূলো শাক আসলে খাওয়া যায় না এরকম ফ্রেশ। আর ফ্রেশ মূলো শাক বা শাক সবজি খেতে গেলে কিন্তু একমাত্র গ্রাম ছাড়া কিন্তু এরকম ফ্রেশ পাওয়া যায় না, খুব কম। তো যেহেতু আমি গ্রামে যখন যাই তখন কীরকম ফ্রেশ শাক সবজি খেয়ে থাকি, ভালো লাগে খুব। এদিকে কিন্তু শাকটা সিদ্ধ করে মা নামিয়ে নিয়েছে। তার আগে কড়াইতে তেলও দিয়ে দিল, শুকনো ঝাল ফোড়নে দিয়ে দেবে আর পেঁয়াজ রসুনটা দিয়ে নেবে। তো শুকনো ঝাল ফোড়নে দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা দিয়ে যাচ্ছে দেখো। তো দেওয়ার পরে কিন্তু এখন ভালো করে ভেজে নিতে হবে এখানে। তো আমি যতটুকু ভিডিও করতে পারছি তোমাদের সাথে ঠিক ততটুকুই শেয়ার করলাম, সব কিছু কিন্তু শেয়ার করতে পারি নাই। তো এদিকে দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তার মধ্যে কটা চিংড়ি মাছও কিন্তু এখানে দিয়ে দিল। আর চিংড়ি মাছ দিয়ে এরকম মূলো শাক খেতে অনেক মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি তো গেলে মাছ মাংস আমি একটু খেতে চাই না, আমি বলি সবসময় আমাকে এরকম শাক সবজি রান্না করে দিবে। তো এদিকে দেখো ভালো করে কিন্তু পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভাজার পরে শাকটাও ঢেলে দিয়ে দিল। তো এইভাবে কিন্তু শাকটা রান্না করে দেবে। তো অন্যদিকে আমার বোন আবার ফ্রিজের ভিতরে আম ছিল, তো আম বের করে এরকম দেখো কেটে নিচ্ছে। এরকম ঠান্ডা ঠান্ডা আম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মা কিন্তু এরকম সংরক্ষণ করে রেখে দেয় আম। তো আমরা গেলে কিন্তু এরকম কেটে কুটে আম খাই। তো দেখতে পাচ্ছ এদিকে বুনডি আম কেটে দিচ্ছে আর ওদিকে কিন্তু আমার মা রান্না করে নিচ্ছে। আর আমি কিছু কিছু ভিডিও নিয়ে নিলাম। তো এদিকে দেখো এখন শাকটাও চড়াই দিয়েছে। এদিকে দেখো কচু শাকটা চড়াই দিলে। তো কচু শাকটা চড়াই দিচ্ছে, কারণ কচু শাকটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেবে। তো সব কিছুর ভিডিওটা কিন্তু আমি নিতে পারি নাই। তো এদিকে কিন্তু অনেকটা বেজে গেছিলো, আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম, এই জন্য সব রকমের ভিডিও কিন্তু আমি করতে পারি নাই। তো তার মধ্যে দেখো শাকটা রান্নার পরে মা কিন্তু এখানে তরকারিটাও রান্না করে নিচ্ছে। মাটি আলু বেগুন দিয়ে খড়কুন্নো মাছ দিয়ে এই তরকারিটা করে নেবে। আর এটা একদম কম মশলা দিয়ে মা রান্না করছে, খেতে যে এত মজা লাগছিল কি বলবো বন্ধুরা। তো দেখো এক ফাঁকে কিন্তু মা মাছটাও দিয়ে দিছে, তরকারিটা প্রায় এখানে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই ফাঁকে কিন্তু মা তরকারিটাও নামিয়ে নেবে। আর তরকারিটা খেতে যে এত মজা হয়েছিল, আর মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না। তো দেখো সব শেষে এখন কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে গরম গরম ভাতও বেড়ে নিছি। আর দেখো আজকে রান্না হয়েছে এই যে সেই কচু শাক দিয়ে চিংড়ি মাছ। তো সব কিছু এখন দেখো এখানে রান্না কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা দুপুরে খাইতে বসবো। তো তার আগে তোমাদেরকে দেখাই দিই চিংড়ি মাছ দিয়ে মূলো শাক, আর এই দেখো খড়কুন্নো মাছ দিয়ে মেটে আলুর তরকারি। দেখতেই পাচ্ছ, দেখলে হয়তো বুঝতে পারছো কতটা কম মশলা দিয়ে তরকারি রান্না করা হয়েছে। তো রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।